নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে উমেশ মেহরা পরিচালিত ছবি, যেটার নাম হচ্ছে সবসে বড়া খিলাড়ি। তো এই ছবিটা দেখুন, এই ছবিটায় আমরা খিলাড়ি, অক্ষয় কুমারের খিলাড়ি, মানে অক্ষয় কুমার ছাড়া খিলাড়ি ছবি মানা যায় না। এটা একটা পরিষ্কার সত্যি কথা যে অক্ষয় কুমার মানে খিলাড়ি ছবি মানে অক্ষয় কুমার, এটা এটা একদম শিওর। এবং এই ছবিতে অক্ষয় কুমারের পারফরমেন্স বেশ ভালো ছিল। তো এই ছবিটা আমার কাছে কিন্তু, বাকি দেখুন খিলাড়ি বাকি ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে, অনেক গ্যাঞ্জার লেভেলে অ্যাকশন ছিল। তো সেই ছবিগুলো ভালো, খুবই ভালো। বাট সবসে বড়া খিলাড়ি কিন্তু আরও ভালো সিনেমা। কেন বলছি না, এই সিনেমায় হয়তো অত অ্যাকশন নেই, কিন্তু ছবির মধ্যে যেটুকু ড্রামাটাকে বিল্ড আপ করা হয়েছে না, পুরো আপনাকে পুরো টাইট ফিটিং, পুরো স্ক্রিন প্লের মধ্যে বেঁধে রাখবে। মানে ছবিটার গল্পটা হচ্ছে, একটু ছোট্ট করে যদি বলি, গল্পটা হচ্ছে এরকম যে আমরা দেখতে পাই যে অক্ষয় কুমার এবং অক্ষয় কুমারের বাবা আর একজন রয়েছে। তো তারা একে অপরের খুব বন্ধু, তারা খুব নিজেদেরকে খুব ভালোবাসে। তার একটা মেয়ে রয়েছে, এবং অক্ষয় কুমার এবং অক্ষয় কুমারের একটা ভাই রয়েছে। তারা একটা মেলাতে কী সব বিক্রি করছে, এবং সেই সময় তার মধ্যে যোগাযোগ হয়। এবং সেই সময় তারা সদাশিবের ক্যারেক্টারের ছেলের সাথে একটা ঝামেলা হয়, এবং সদাশিব তাদের মানে তার যে অক্ষয় কুমারের মানে বাবার যে বন্ধু, তার বউকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং অক্ষয় কুমারের ভাইকে মেরে ফেলে। এবং পরবর্তী সময় অক্ষয় কুমার সেই বিষয়টা জানতে পারলে সে পুলিশে সেই বিষয়টা কেস করলে, তদন্ত করলে অক্ষয় কুমারকেই ফাঁসি দিয়ে সদাশিব সেই ক্যারেক্টারটা বেরিয়ে যায়, এবং সেখানে সে বলে এটা হচ্ছে দিমাগ কা খেল। তো সেই বিষয়টা অক্ষয় কুমারের প্রচণ্ড চোট লাগে, এবং পরবর্তী সময় অক্ষয় কুমার কিভাবে তার মস্তিষ্কের বুদ্ধিকে কাজে লাগিয়ে সে অক্ষয় কুমার নিজেকেই নিজের হত্যাকারী হিসাবে, নিজেকেই ওদের হত্যা, নিজে বেঁচে আছে অক্ষয় কুমার, তারপরেও সে কীভাবে অক্ষয় কুমারকে মারার বা হত্যাকারী হিসাবে কীভাবে আর কি সদাশিব এবং তার ছেলেকে ফাঁসায়, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। তো স্ক্রিন প্লে বহুত টাইট সিনেমার মধ্যে, প্রচণ্ড। ছবির মধ্যে কিছু কমেডি রাখার চেষ্টা করা হয়েছে। তো কমেডিটা স্পেশালি আমার লেগেছে গুলশান গ্লোভারের কয়েকটা ক্যারেক্টার, যেগুলো কিন্তু কমেডির মাধ্যমে দেখানো হয়েছে। গুলশান গ্লোভার তার জায়গায় বেশ কাজ করেছে। ছবিতে অ্যাকশন খুব কমই রয়েছে, তবে অ্যাকশনগুলো দেখতে ভালো। এবং অক্ষয় কুমারকে এই হেলিকপ্টারে ঝোলা ওই সিনগুলো, বা এই ধরুন গাড়িতে ছুটছে, এই ধরনের অ্যাকশন করতে অক্ষয় কুমারকে দেখতেও হেভি লাগে। পাশাপাশি মমতা কুলকার্নি, অক্ষয় কুমারের একটা গান রয়েছে, যে গানটা আমার কাছে ছবিটার মধ্যে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা হচ্ছে ভোলে ভালি লড়কি খোলে তেরে দিল কি প্যার বালি খিড়কি হো 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 হো। আর একটা গান ছবির মধ্যে রয়েছিল, কিন্তু সেই গানটাকে ছবি থেকে আউটডেটেড, মানে ছবিতে দেওয়া হয়নি। ছবিটার গানটার নাম হচ্ছে তু হ্যাঁ আঁধি তবারে তবারে তবারে। ওই গানটা মোটামুটি ছবির মধ্যে নেই, আমি দেখলাম। বাট ওভারঅল যদি ছবির মধ্যে যে ড্রামাটা ইউজ করা আছে সেটা খুবই ভালো। এবার যদি ছবিটা নিয়ে আলোচনা করি, দেখুন ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে উমেশ মেহরা, ছবিটার গল্পও লিখেছিলেন হচ্ছে উমেশ মেহরা, ছবিটার চিত্রনাট্যর কাজ করছেন বেসু রামসে, ছবিটার সিনেমাটোগ্রাফি হচ্ছে এস পাপ, ছবিটার সঙ্গীতের কাজ করছেন রাজেশ রোশন। ছবিটার বাজেট ছিল 4 কোটি টাকা, ছবিটা বক্স অফিস থেকে 16 কোটি টাকা আয় করেছিল। তো ছবিটায় প্রত্যেকের কাজ খুব ভালো। সদাশিবকে খুব ভালো একটা ক্যারেক্টার ছবির মধ্যে দেওয়া হয়েছিল, সে কিন্তু তার জায়গায় খুব ভালো। এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ছবিটা শেষ পর্যন্ত কোন দিকে যেতে চলেছে, আসলে কি অক্ষয় কুমার জিতবে, সেই বিষয়টা নিয়ে আমার মধ্যে একটা কিন্তু টেনশন কিন্তু বিল্ড আপ করাতে পারে। ছবির কমেডির যে ইমোশনাল পয়েন্টগুলো ছিল বেশ ভালো। তো ওভারঅলে ছবিটা আমি বলবো একটা বেশ ভালো ঠিকঠাক একটা সিনেমা, খুব ভালোই সিনেমা লেগেছে। সিনেমাটা খুবই ভালো, গল্পটা খুব টাইট। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই ছবিটা একবার দেখতে পারো। আর যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।